বনি ইসরাইলের ঘটনা। তোমার আমার মতো একজন মানুষ মুসা নবীর আমলে গুনাহ করতে করতে এত পরিমাণ গুনাহ করলো, তার কওমের লোকেরা তাকে ধরে এমন একটা জায়গায় রেখে আসলো, আমাদের সমাজে তুমি আর আসবা, আমাদের সমাজ থেকে তুমি বহিষ্কার। ওই বান্দা ওখানে থেকে এমন ভাবে অসহায়ের মতো হয়ে গেল, ডানে তাকাইলো কেউ নাই, বামে তাকাইলো কেউ নাই, নিচে তাকাইলো কেউ নাই, সামনে তাকাইলো কেউ নাই, পিছে তাকাইলো কেউ নাই। আর যখন উপরের দিকে তাকাইলো, তরতর করে চোখের পানি ছেড়ে দিল। এ রব্বুল আলামিন, কেউ নাই, ডানেও নাই, বামেও নাই, মাও নাই, বাবাও নাই, স্ত্রী নাই, পুত্র নাই, সন্তান নাই। আমার সমাজের লোকের আমাকে লাথি মেরে সমাজ থেকে বের করে দিয়েছে আমার গুনার কারণে। এ মাওলা, তুমি রব্বুল আলামিন যদি আমাকে বের করে দাও, আমার মতো অসহায়, আমার মতো নাফরমান কই যাবে? এ মাওলা, মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলল, মাফ করে দিলাম। সাথে সাথে রব্বুল আলামিন আজরাইলকে পাঠাইলো, আজরাইল যাও, জান কবজ করে নিয়ে আসো। জান কবজ করে নেওয়া হয়ে গেল। বান্দা তো এমন মুখলেস হয়ে গেল, যার জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করে দিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, বন্ধু যাও, হে মূসা তুমি ওখানে যাও, অমুক জায়গায় আমার একজন বন্ধুর লাশ পড়ে আছে, তাকে সম্মানের সাথে দাফন দাও। তার জানাজায় যত মানুষ শরীক হবে তারা সবাই মাফ। সুবহানাল্লাহ। এমন বুজুর্গ হয়ে গেছে, বলে যে কে এই বুজুর্গ, কে এই আল্লাহওয়ালা ব্যক্তি যার জানাজায় মানুষ বসলে, জানাজায় মানুষ শরীক হইলে তাদের গুনাহ মাফ। এলাকার সবাই দেখতে গেল, যায় দেখে কেউ না, ওই নাফরমান যাকে কিনা মানুষ টেনে হিসড়ে তার সমাজ থেকে বের করে দিল। মূসা আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলো, ইয়া বারি তাআলা, এ তো সেই নাফরমান যে কিনা তুমি রবের হুকুম মানে না, কথা মানে না, কিছুই মানে না, তাকে তো আমরা সমাজ থেকে কি করলাম? বহিষ্কার করে দিলাম। আমার রব্বুল আলামিন উত্তর দেন, এ মূসা, আমার বান্দা যখন সামনে তাকাইলো কেউ নাই, পিছনে তাকাইলো কেউ নাই, ডানে তাকাইলো কেউ নাই, বামেও তাকাইলো কেউ নাই, যখন আমি রব্বুল আলামিনের দিকে তাকাইলো আর যখন চোখের পানি ছেড়ে দিল, আমি রব আর সহ্য করতে পারি নাই। সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন বলে, মূসা, সে যদি নিজের জন্য মাফ না চেয়ে বলতো, এ মাওলা জগতের সবাইকে তুমি মাফ করে দাও, মূসাকে বলে, এ মূসা, আমি রব্বুল আলামিন সবাইকে মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে যেই নাফরমান সমাজে থাকতে পারলো না, শুধু রব্বে কারিমের কাছে মন খুলে একবার মাফ চাওয়ার কারণে আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর কি দয়া কম না বেশি?